আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের এই হুজ্জাজে কেরাম সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, বাগাবাজার জামে মসজিদ কমিটির সম্পাদক, সম্মানিত ইমাম সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বোয়া হুজ্জাজে কেরাম লাগে আমরার মা বই নকল আর দোয়া লইবার লাগে আমরার বাপ ভাই হল যারা আইসইন। আমরা আলহামদুলিল্লাহ হজ সম্বন্ধে আলোচনা পাইছি, হজর আলোচনা আমরা শুনছি, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে তান বাড়ির দাওয়াত করছইন আমরা যাইতাম। আজকে স্যারে এখন আমার আধা ঘন্টা সময় দিছে, আমি দেখি আর আধা ঘন্টাও লাগতো না ইনশাআল্লাহ। এর ভিতরে আমরা আলোচনা শেষ হয়ে দিব। আসল কথা যে একটা, এই কথাটা ইমাম সাহেব কই লইছেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবর কথাগুলা যদি আমরা মনে রাখি লইতাম পারি, আমরা দুনিয়াও কামিয়াব হইব, আখেরাতও কামিয়াব হইব। দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা আরে আল্লাহ তালায় তৌফিক দিছইন তান বাড়ির যাইতাম। আল্লাহ তালায় আমরার শরীর সুস্থ রাখছইন, আর টাকা পয়সাও দিছইন, আর দিয়া কইছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি যারা রে টাকা পয়সা দিছি রে বা, তুমি আতানোর উপরে আমার এক হক, তুমি যেন আমার বাড়ি খান ইয়া হজ করিও। আল্লাহ তালায় আপনারা রে নসিব করছেন আপনারা যাইতা। আমি আপনারা ট্রেনিংও কইছি, ইরাই তো করে দিতাম করি আজকু কইয়া। আমরা হজ করার যাইমু তিনজন নবীর কথা আপনারা কইছি আমি, ইরাই তো করে দিবার লাগে কইয়ার। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি হজ বেশিরভাগ খামু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান ফ্যামিলির ইরাইদ করার লাগে আল্লাহ তাআলা রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, দোস্ত, বন্ধু আসলা। তানে আল্লাহ অনেক পরীক্ষা করছেন, আর তানে যেটা পরীক্ষা করছেন ও তা পরীক্ষার নিশানি হল আপনারা রে আমরা রে নিয়া দেখাইতরা, আপনারা রে আমরা রে নিয়া আল্লাহ তাআলা করাইতরা। এমনকি তান হবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেও নিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাম ওসিনো করাইছে। আল্লাহ তাআলার পরীক্ষা যেটা লইছিল, এটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করছে। আর পাস করিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতর করিব আর মায়ার হইছেন, ও নিশানি হল আল্লাহ তাআলা আমরা রে নিয়া দেখাইতা। আর দেখানির অর্থ হইল গিয়ে আমরা অচিন্তা মনে রাখতাম, আমরার বাকি জিন্দেগি খান অচিন আমরা ওলাভাবে চালাইতাম। দুস্থ হল আর বুজুর্গ হল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি আমি আপনারা কইছি। কিতা কুরবানি করছেন তাইন আল্লাহরে খুশি করতে গিয়া। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কষ্ট হচ্ছেন যদি আমরার মনে থাকি যায় গিয়া, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর, ধৈর্য যদি ধরতে পারি ইনশাআল্লাহ আমরার হজ্জে মবরুর হইব। সবর মানে ধৈর্য। আর আমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় আমরার হজ হইত। আমরার নবীজির তরিকায় হজ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানির মনে রইত, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর দিয়ে আমরার মনে রাখতাম। আমি আপনারা বারবার কইছি, মদিনা শরীফর ঘটনাও আপনারা কইছি, মক্কা শরীফর কথা কইছি, মিনা, মজদলিফা, আরফা, এটা সারা আলোচনা হয়েছে। আজকেও একটা কথা নতুন কইতাম চাইয়ার, যে জায়গার যাইমু আমরা, এই জায়গারে আমরা অনুভূতি করতাম। আমি মদিনাত গিয়া পাড়া মারলাম, লামিলাম মদিনা শহর আঠিয়ার, ও কোন জায়গাত আঠিয়ার, ও কথাটা আমার অন্তরের মধ্যে অনুভূতি যদি আই হয়,
তা হইলে আমার আটার মাঝেও কামিয়াব, আমার আমলের মাঝেও কামিয়াব হইব, আমার সব এবাদতের মাঝে কামিয়াব হইব। আর আমি যদি গেছি না তো মদিনাতে 8 দিন ফাঁকাইছি, ঘুরিছি, জুয়া হুজুর নমাজও পড়িছি, আল্লাহ দিলে জিয়ারতও করছি, আরও খুশিন করিয়া হায়রে সোনার মদিনা হুজুর আয়রে আর আইবার জানে কইছে না ওলা সুন্দর মদিনার মসজিদ জলমল জলমল করের। ও ইকসিন যদি উফরে উফরে দরিয়ে দেখিয়া লইয়া যদি আইন, আপনার ভিতরে যদি এটার অনুভূতি থাকে না। আমি আপনার আরে কইছি মসজিদে নববী অত সুন্দর, কোনো কাম কাজ নাই তো, আপনার ফরজ ওয়াজিব কিচ্ছু নাই, ওহিনো যাইতেরাম নামাজ পড়িতে আর ওলা সুন্দর আর খালি গপ পত্রা হাজিসা বকলে। কিন্তু মসজিদে নববীর মাটির নিচে যে আল্লাহ তাআলা যে সৌন্দর্য রাখছেন, এই সৌন্দর্যরে আমরা অনুভব করতাম। আপনি যে মাটিত আঠিতে এই মাটির সামান্য নিচে আল্লাহ তাআলা তান হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরামর জায়গা করিয়া দিয়েছেন, তাই আরাম পত্রা। তান পিছনে তান লগে তান দুস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান পিছনে তানর দুস্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামান্য পূব সাইডে আপনার জন্নতে বকির মধ্যে 10,000 সাহাবায়ে কেরামে আমার আরাম পত্রা। মদিনাত গিয়া উফরে দিয়ে চাইতাম না তুলে দিয়ে চাইতাম, কুম্বা মদিনাত গিয়া আমরা নিচে দিয়ে চাইতাম, মাটির নিচে চাইতাম, যে মাটির নিচে আল্লাহ তাআলা এখানো কিতা রাখছেন। আর আমারে আল্লাহ তাআলা 4,500 মাইল দূরই তাকিয়া অনুগ্রহ করিয়া মায়া করিয়া ও মদিনার জমিনও আনি আমারে ফসাইছেন আনিয়া। আপনি গিয়া সারা মানুষের লাইন ধরিয়া গিয়া খুঁজরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনিও লাইন ধরি হইয়া গিয়া অত বাড়িয়া যাইতরা গিয়া। আপনি যে সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবা, সাহাবায়ে কেরাম হলে জেলা কইসলা, নবীজি জেলা হুঁসলা, আপনার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সেম ভাবে শুনইন, নবীজি সালামর উত্তর দেন। আমি হিনো গিয়া ধাক্কা ধাক্কি করতে পারতাম না। এর লাগিয়া আমার সালাম আমার নবী আমার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুনতরা আমারে জবাব দিতরা, ইকান অন্তরের ভিতরে রাখিয়া গিয়া যদি আমি সালাম খান দেই তে আমার সালামটা খিলা হইব। এই সময় সালাম দিতে আপনারা যত এখানে আমল কম থাকুক, ইকান অন্তর আনিয়া যে সময় সালাম দিবা চকুর পানি অটোমেটিক আইব। আল্লাহ পাকে দেখবা আমার বন্দায় তার হবি তার নবীরে বহুত দূরে জন্ম দিছিলাম, আমার বন্দায় খান্দি খান্দি আমার হবিব রে কর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর লাগি দুস্থ হল আর বুজুর্গ হল আমরা এটার অনুভূতিটা আমরা দিল সব সময় রইত। মক্কা শরীফ আপনারা যাইবা, মক্কা শরীফ গিয়ে আল্লাহর গড়ের চতুর্দিকে দিয়ে ঘুরিবা, আল্লাহ তাআলা কইছে অন্য জায়গাতে ইয়া ঘুরো তুমি, তাই চক্কর দেও তোয়াফ দেও। ইনো তাম আম্বিয়া হলেও আটিছই, আম্বিয়া হলোর ফাওয়ার উপরে আপনার আর ফাও পড়ে। আমরা নবীজি তো আটিছই, 1.25 লক্ষ সাহাবায়ে কেরামে গিয়া তোয়াফ করছই। আমার ওখান অন্তর রাখিয়া আমরা যদি তোয়াফ করি চক্কর দেই, দেখবা আপনার মনের মাঝে আগ্লাদা একটা অনুভূতি আইব। আমার ইমাম সাহেব কইছেন সাফা মারওয়া, সাফা মারওয়াত গেলাম, সাফাত গেলাম, মারওয়াত গেলাম, সাফাত গেলাম, মারওয়াত গেলাম, মতো 7 চক্কর দিলে আমার খুশি হইয়া বাড়িয়া চুল কাটিয়া আমি হালাল। এই সাফা মারওয়ার ইনো দৌড়াইবার কথা কিতার লাগে কইলা, আপনার আর ঘটনা জানা আছে। সাফা মারওয়াত দৌড়াইবার সময় আমরা এই অনুভূতিটা আমরা অন্তর আইতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরতে হাজেরায় তান ছেলের লাগিয়া তাইন যেদিন ইনো দৌড়াইছেন সোয়াবর লাগি দৌড়াইছেন না, এর আগেও ইনো ইকান ফাড় আসলো, এর আগেও হজ হয়েছে, এর আগেও অন্য নবী হলে হজ করছই, কিন্তু সাফা মারোয়া আসলো না। যেদিন হজরত হাজেরায় এই সাফা মারোয়ার মাঝখানো দৌড়াইলা, এদিন এর বাদ তাকিয়া বাকি হজ অকল সারা এই সাফা মারোয়ার দৌড়ানি লাগে। আমরা নবীজিও জ্ঞান দৌড়াইছই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতর অত মায়ার এক আমল হয়েছে, গ্রহণযোগ্য আমল হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আমরা ঋণ হয়েছেন, আমরা গিয়া দৌড়াইতাম। আঠিবার সময় দৌড়াইবার সময় যদি আমরা ও কথাটা ইরাইত করি যে হজরতে হাজেরা ইনো দৌড়াইছেন তার ছেলে ইসমাইলর লাগিয়া, তখন আমরা এই দৌড়ানিটাও আমরা খিতা হইব, কামিয়াব হইব, চকুর পানি বারইব, খান্দি খান্দি আপনি চাই করবা।
হজর কোনো কামর মাঝে আপনার দুঃখ হইতা না যদি প্রত্যেকটা ঘটনা আপনার অন্তরের মাঝে অনুভূতি আগে এই অনুভূতিটাই লাগি আসল অনুভূতি যদি থাকে তাহলে আপনার হজ পারফেক্ট হজ হইব আপনি পারফেক্ট একজন হাজি বনিয়া দুনিয়া ঘুরিয়ে আইবা আপনারা মক্কা শরীফ দেখবা মক্কা শরীফর মাটিটা ফাড় আর ফাত্তর খালি কোনো জাতর ফল ফসল কুচ্ছু এই ফাড়ের মাঝে জন্ম নেয় না এখন গাছও নাই দেখবার খালি খালা ফাত্তরের ফাড় কিন্তু ইনো দুনিয়ার যত জাতর ফল ফসল আছে সব ফল ফসল আপনারা মক্কাত খাইতে পারবা ফলর জুস খাইবা ফল খাইবা সব জাতর সবজি খাইবা কিতার লাগি আল্লাহর ঘর বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা আল্লাহ ই জায়গার মানুষরে তুমি তান বিবিরে তৈয়া যাইবার সময় দোয়া করলা আল্লাহ ইনর মানুষরে তুমি ফল দিয়া তারার খাদ্য দিও ফল দিয়া তারার খাদ্য দিও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আপনি জুস খাইতে সময় কইবা আমি তা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমি জুস খাই আর নাইলে ই মরুভূমির জায়গাত জুস আইবার কথা নাই আমরা মিনাত যাইমু মিনাত খালি তো গফ পাঁচ ওয়াক্তের নমাজ আর কোনটা নাই পয়লা দিন যাইমু খালি খালি গফ আমরা না এই মিনাত হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে নিয়া কুরবানির লাগি নিছে নিখানো আরফাত যাইমু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামর দোয়া কবুল হইছে আর ও 9 তারিখ আল্লাহ আমরা ডাকিছে ননো আইতাম ওটা যদি আমরার মনের মাঝে অনুভব করতে পারি আমরা তা হইলে ইনশাআল্লাহ কিতা হইব আমরা কামিয়াব হইব তো আমার একটা কথা হইল কি আমরা প্রত্যেকটা জায়গাত প্রত্যেকটা আমলের মধ্যে ভিতরে এটার গুড় রহস্য কিতা ওটা অনুভূতি করিয়া যদি আমরা ইবাদত করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইব 2 নম্বর কথা হইল আমরা আজকেও তো ইলেকশন লাগছে খালি কোনো নেতা যদি টাকা 5,000 দিয়া কয় আমার লগে চলো আস্তা দিন ইনকিলাব জিন্দাবাদ দিয়া তার করইয়া ঘুরিম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দাওয়াত করছই যেই মাত্র আমরা এহরাম বান্ধিমু এহরাম বান্দার লগে লগে আমরা তকবীর বেটা মানুষে বড় করি আমরা পড়িতাম আর সব সময় পাগলের মতো আমরা তলবিয়া পড়িতাম আল্লাহর বাড়িতে আমরা যাইমু তলবিয়া পড়িতে সময় না বা আমি তো বাক্কা বড় এক মানুষ আমি তো এখন বলতা অবস্থা যাইতে আমি না চিল্লাইয়া পড়িয়া লাভ আছে নি আমার মান সম্মান আছে ইজ্জত আছে এই কথাটা কিনো মতে হয় না আপনি 2টা কাপড় লাগাইছেন মাথার তো কি নাই আপনি এখন আল্লাহর প্রেমী আল্লাহর পাগল এই অবস্থাত আমরা তকবীরটা মানে তলবিয়াটা বড় বড় করে পড়িতাম আজ আমরা একবার সুন্দর করে হলে পড়ি আমি কইমু আপনারা কইবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যেবার পড়িমু 3 বার পড়িমু সুন্নত তো আমরা তলবিয়া বেশি বেশি করে পড়িতাম মনে রইব ইনশাআল্লাহ আমরা মিনা যাইমু এহরাম বান্ধিয়া হজর এহরাম বান্ধিয়া মিনা আরফা মজদলিফা গুরিয়া আইয়া আমরা খাঙ্কর যে সময় আত লইমু ও আমরা হজর তলবিয়া শেষ আর পয়লা মদিনাত থাকি যে সময় যাইমু আমরা জুলহুলাইফাত এহরাম বান্ধিমু তলবিয়া শুরু আমরা বাসত তলবিয়া বেশ বেশ করে পড়িতাম বড় বড় করে পড়িতাম
মেয়ে লোক হলে আপনারা আস্তে আস্তে পড়িবা, কিন্তু আমরা পুরুষ হলে বড় বড় করে পড়িতাম। দুনিয়ার কোনো গপ না। এই সময় আমি খাস আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বন্দা হিসাবে আল্লাহ তালায় আমার হুকুম করছেন, এখন আমি আল্লাহর গরু গিয়া ফুসতাম গিয়া আমরা বেশ বেশ করি তলবিয়া পড়িম, বেশ বেশ করি তলবিয়া পড়িম। উমরার তলবিয়া শেষ হয় কোন সময়? আল্লাহর গরু গিয়া যে সময় আমরা তোয়াফ করা শুরু করতাম, ওই সময় যে সময় নিয়ত করিলাম আল্লাহ আমি তোমার ঘর তোয়াফ করার ইরাদা করছি, ও আমরা তলবিয়া শেষ। অনেক মানুষে দেখবা তোয়াফও করে তলবিয়া পড়ে, সুন্নতর খেলাফ। সাই করে তলবিয়া পড়ে, এটা ঠিক নাই। তো যাওক আলহামদুলিল্লাহ আমরা তলবিয়া বেশি বেশি করে পড়িতাম। 3 নম্বর কথা যেটা কইতাম চাই, আর আমরা আলহামদুলিল্লাহ হজর মাসলা মাসাইল লিখি লইছি। আমরা সামনে অনেক মানুষে ভুল করবা, আমরা খেয়ে কিতা করের না করের ইটা ভুল দেখা যাইতাম না, কারণ দেখার বাদেও আপনি মাতিতা, হ্যাঁ ইটা কিতা কইলে এটা তো তরিক হইছে না। খেয়ে যদি মুসলা জিগার করে আপনি কইবা, মানুষের ভুল দেখিয়া মানুষের লগে ঝগড়া বিবাদ, কারণ ইকান খোয়ার বাদেও ঝগড়া আই যেত। এখান খোয়ার বাদেও ভুল করছে, এগে কইছে না মারিবি শুদ্ধ, ও ঝগড়া শুরু। আর আমরা অনেকে শিখি মানুষের ভুল ধরবার লাগিয়া, মানুষের ভুল ধরবার লাগিয়া আমরা শিখি। খেউরে আমরা ভুল ধরতাম না, খেউরের ভুল ধরতাম না। আমরা চাইর মজব আছে, আনা মজবর মানুষ আসইন, আরও সরু সরু অনেক মজবর মানুষ আসইন। খেয়ে তার কিতা করে না করে এটা কোনটা আমরা দেখবার কথা নাই, দেখতাম নাই। আমরা যেলা শিকিয়া গেছি ওলা আমরা হজ করমু, আর খেউরের ভুল ধরতাম না, খেউরের লগে তর্ক বিতর্ক করতাম না। ইনশাআল্লাহ পারমুনি ইনশাআল্লাহ। আমরা অনেক হুজুরে কইসইন যে কথাটা, ওলা জিদালা, ঝগড়া জাটি না, ফুসুকা ইতা না, রাফাসা গালাগালি ইতা না, এটা এমনিও যাইজ নি, এমনিও তো যাইজ নাই। 3টা কথা এমনিও যাইজ নাই। এর বাদে আল্লাহ তালা আবার কইতরা যাইন হজর এহরাম বান্ধিছ, হজর নিয়ত করি লাইছ, তোমার লাগি তা আবার আল্লাহ কইতা তোমার লাগি তা করিও না। এর লাগিয়া আমরা খুব খেয়াল রাখতাম, কোনো মানুষের ভুল ধরা যাইতাম না, কোনো মানুষের কোনো মাতর উল্টা যাইতাম না। আমি আমার আল্লাহর গেছি আল্লাহর বাড়িতে গেছি, আমার হজ খানটা আমি আমার শুদ্ধ করি করতাম। ও কথাটা আমরা মনের মাঝে রইত, ইনশাআল্লাহ রইব। আমরা খেউরের ভুল ধরতাম নাই, খেউরের লগে ঝগড়া ঝাড়ি যাইতাম নাই। ইনশাআল্লাহ আমরা ওখানে করার লাগিয়া চেষ্টা করব। অনেকে হজ জিদ্দাত থইয়া আইন, অনেকে হজ আরফাত থইয়া আইন, অনেকে হজ আল্লাহর বাড়িতে থইয়া আইন। ও নানানটা করলা তান হজ হনো শেষ। এর লাগিয়া হজ লইয়া আমরা বাড়ি যাইতাম, হজ লইয়া আমরা বাড়ি যাইতাম। লাস্ট যে কথাটা, এই কথা হইল গিয়া আমি আগে আপনার আরে কইছি, আবার ইরাইদ করে দিই। আর ইমাম সাহেব কই লাইছই, আমি ইরাইদ করে দিয়ে দাম চাই। আর আবার আমরা হজ করিয়া বাড়িতে আইমু, আমরা নিজেও কোনো সময় নাম লেখতে লেখমু আলহাজ অমুকুদ্দিন, মানুষেও কইবা লেখতে সময় আলহাজ অমুকুদ্দিন। আমরা হাজি বনিয়া আইম, আমরা হাজি হইয়া আইম। হাজি হইয়া আওয়ার বাদে আপনি একজন হাজি সাহেব, আপনি যদি শরীয়তের কোনো উল্টা কাম করেন, আজান পড়ছে মসজিদে মানুষ হামাইতরা, আপনি কিন্তু বাগা বাজারে দিয়ে আটিতরা। আর আগে দেখে কব যে এবার হজ করিয়া আইছে, আর আজান হয়েছে মসজিদও যান না, সড়কে দিয়ে আঠেন। মানুষে কইবানি না কইবা না কোন চাই কইবা। আপনার বাড়িত আপনি বড় খাম খতরা, আর একজনে নামাজ পড়িয়া ইয়া দেখরা, আপনি আমরা মনে মনে কইব আজি এটা নমাজও গেছে না। ইলা কোনো খাম আমরা করতাম না যে খামে মানুষে হাজিয়কলরে কটু কথা কই, যে খামে হাজিয়কলরে কটু কথা কইন মানুষে। আমার কোনো খাম দিয়া হাজিয়কলর উপরে আমি বার্তা তুলিতাম না, ওই কথাটা আমরা মনে রইত। কারণ হাজি কইতে সময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজ করছইন, সাহাবায়ে কেরাম হলে হজ করছইন, তারাও হাজি আমিও হাজি। গাইল খানো যার হিগে যে সময় কইব আজি হলর আর মাত মাতিস না বাইটা ওটা করইন, কইতে সময় আমি হামাইলাম শুধু নিনে সারা হামাই গেলা, সারা হামাই গেলা। এর লাগিয়া
আমার কোনো কর্ম দিয়া আমি এখানটা করতাম না, যেতে হাজি হলে গাইল খাই। আর বিশেষ করে নমাজ, আমরা নমাজ তো হলেও আমরা পড়ি, নমাজই ঐসি করিয়া তো আল্লাহ তালায় ডাকিছই, কিন্তু নমাজ আমরার মজব মতো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইছেন, আল জমাআতু সুন্নতুন মুআক্কাদাতুন, জমাত সুন্নতে মুআক্কাদা, অন্যান্য মজব ওয়াজিব। আমরা জমাত ছাড়িতাম না, ফার্মুন ইনশাআল্লাহ। আমরার বাকি জিন্দেগি আল্লাহ তালার কাছে কোনো খুঁজিয়া আইতাম, আল্লাহ তুমি আমারে হজ হাজি বানাইছো, আমার বাকি জিন্দেগি খান্তা এই হাজি হিসাবে দুনিয়াত চলিয়া যাইবার তৌফিক তুমি দিও। আল্লাহর কাছে আমরা খুঁজিয়া আইতাম, ইনশাআল্লাহ হইব। লাস্ট কথা, ইকানো আগে আগে বাগার মানুষে গিয়া শুনাইত হজর ট্রেনিং করতা। স্যার যে বছর যাইতা, স্যারে আমার কইলা আমরা ইনো বাক্কা মানুষ শুনা বাগাত আছি, আর সকলে গিয়া শুনাই যাওয়া, ইখান থেকে শুনাই যাওয়া মানুষ বাক্কা টেকা খরচ হয়। আর আপনি যদি আইও ইনতে ইতা সারা মাসের টেকাটা খরচ হইতো না, আমরা শুরু করি। ও স্যারর অনুরোধে ইনশাল্লাহ আমিও কইছি ইনশাল্লাহ হইব। ও শুরু হয়েছে আজকে মনে হয় 3 নম্বর বছর। আপনারা বাগাত আপনারা হাজি সাহেব হলে এলাকার ইকানো ট্রেনিং করতে আপনারা শুনাই যাওয়া লাগেন না, ফেরেশানি মা বইনকল লইয়া যাওয়া, গাড়ি গুড়ার মাত আছে। তো আলহামদুলিল্লাহ ইকানোর প্রতিষ্ঠাতা স্যার লগে তান বাহিনী আমার যুবক ভাই হল, আপনারা দেখছেন তাইন ই 2-2.5 মাস প্রায় 8-10 দিনের মতো তাইন খেদমত করছেন, জান প্রাণ দিছেন, যতখান খেদমত করার আপনারা করছেন। আমার অনুরোধ রইব ই মসজিদ কমিটি, বিশেষ করিয়া স্যার তান বাহিনী যে ভাই হলে খেদমত করছেন, সবর লাগিয়া খাস করিয়া দোয়া করতা, তান লাগে দোয়া করতা, ই খামি খান জারি থাকতো, আল্লাহ তালায় জারি রাখতা। আর তানতানোর দুনিয়া আখেরাতে আল্লাহ তালায় বালাই নসিব করতা, তানতানোর কামিয়াবি করতা, এই দোয়া করবা। আর আমি আগে ট্রেনিংও হয়েছি, আরফার দিন আপনারা দোয়া করতে সময় কমি করবা না। আরফার দিন আমরা দোয়া করতাম সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি 18,000 মখলুকাতর লাগিও আমরা দোয়া করতাম। 18,000 জঙ্গলও আপনার আত্মি যেগু বেমার এগুলো লাগে খরগে দোয়া করব, এগুলো তো কোনো মালিক নাই, এগুলো লাগে দোয়া খরগে করতো। গাছ ফাঁকি যেগু বেমার এগুলো লাগে দোয়া খরগে করতো। আমরা আশরাফুল মখলুকাত, আল্লাহর যে সৃষ্টি, আল খলকু কুল্লুহু আয়ালুল্লাহ, আল্লাহর সমস্ত সৃষ্টি একটা পরিবার। আর এই পরিবারের মাঝে বড় ভাই আমরা, যে কোনো পরিবারের বড় ভাইয়ে সরু এরারে দেখাশোনা করে, এরারে বেমার হইলে ডাক্তারের কাছে লিয়া যায়, ওলা করে না, সবটা করে। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ মখলুক ইনসান, আর ইনসানের মধ্যেও আমরা শ্রেষ্ঠ মখলুক, আরও আমরা ইমানদার মুসলমান। এর লাগিয়া আমরার হক হইল গিয়া, আমরার উপরে হক হইল আল্লাহ তাআলার 18,000 মখলুকাতর। এর লাগিয়া আমরা 18,000 মখলুকাতর লাগিয়া দোয়া করতাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দিতা। আমার লাগে দোয়া করবা, সবার লাগে দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা খেদমত হামেশা রাখতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখন আমরা দোয়ার মাধ্যমে আজকের পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করলাম এবং দোয়া দিয়ে আজকে শেষ করব। এখন মোনাজাত করবা, আমরা দুজন আমি হোসেন তারা ঠিক করবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى
آمين اللهم آمين يا رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله وحبيبه محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارزقنا حج بيتك الحرام. اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة روضة نبيك عليه أفضل الصلاة والسلام. يا حي يا قيوم برحمتك نستغيث يا غياث المستغيثين، يا أرحم الراحمين. الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين। আল্লাহ তোমার বাড়ির মেহমান হলে আল্লাহ তোমার শাহী দরবারে ভিখারির মতো দুয়াত ফাতিছে রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ দাওয়াতি মেহমানের সঙ্গে যদি কোনো দুশ্মন যদি হামাই যায় রে আল্লাহ, আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মেহমানের খাতিরে মালিকের দুশ্মন রে আল্লাহ তুমি তাড়াইয়া দে না। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ তোমার তো দয়ার সীমা নাই, তোমার তো মায়ার সীমা নাই রে আল্লাহ। আল্লাহ তোমার অতিথি হল কেন আল্লাহ আমরা গুনাহগার হলেও তুমি কবুল খান করিলাও রে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ সর্বপ্রথম আমরা প্রত্যেকের জিন্দগির तमाम গুনাহ খাতা গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আজকের এই মাহফিল আমরা প্রত্যেকের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দেও। আল্লাহ দুনিয়ার জমিনে আমলের জরিয়া বানাইয়া দেও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা তোমার বান্দা বান্দি হল যাদের তুমি দাওয়াত করছো রে আল্লাহ, তোমার হাওয়ালা করা ছাড়া আমরা আর কোনো উপায় নাই রে আল্লাহ। আল্লাহ তোরারে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ সফরের যত পরিশানি আছে আল্লাহ, মুশকিলাত আছে রে আল্লাহ, এই পরিশানির থেকে মুক্তি দিয়ে আল্লাহ যত মুশকিলাত আছে আল্লাহ আসান বানাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ দন্তানোর হজরে আল্লাহ তুমি হজ্জে মকবুল নসিব করে দিও রে আল্লাহ। যেভাবে আল্লাহ তোমার হজ করলে আল্লাহ তুমি রাজি থাকো, খুশি দাও রে আল্লাহ।
ওভাবে আল্লাহ তারা হজ খান্দা করার তৌফিক খান্দা দিও রে আল্লাহ। হজের যত ফরাইজ ওয়াজিবাত যত মুস্তাহাবাত সুনানাত আছে রে আল্লাহ আগুন ধরে সুন্দর করে আদায় করবার তৌফিক খান্দা দিও রে আল্লাহ। আল্লাহ শারীরিক মানসিক যত অসুবিধা আছে আল্লাহ থেকে তুমি নাজাত খান্দা দিও রে আল্লাহ। আল্লাহ হজের খাম কাজ গুন্তর আল্লাহ তারার জন্য আসান বানাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দি হল আল্লাহ মকবুল জায়গাগুলোর মধ্যে যাইবা দোয়া করবা আল্লাহ তাওয়াফ করে করি আল্লাহ তোমার কাছে চোখের বাণী ছাড়িয়া কান্দিবারে ও আল্লাহ। আল্লাহ তারার দুয়ারে কবুল করবে আল্লাহ সাফা মারওয়ায় দৌড়াইবা আল্লাহ আরাফার জমিনে গিয়ে আল্লাহ চোখের বাণী ছাড়িবা মুজদালিফায় যাইবা আল্লাহ। যত জায়গার মধ্যে গেলে আল্লাহ তুমি রাজি হরে ও আল্লাহ তারারেও জ্বালানি ভাই আল্লাহ আমরারেও নানি আল্লাহ তুমি আমরারে কবরের হাওয়ালা বানাইও না আল্লাহ তারার লক্ষণে আল্লাহ তুমি আমরারেও তুমি মাফ খান্দা করে দিও রে আল্লাহ। আমরারেও যতদিন পর্যন্ত আল্লাহ তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইছো রে আল্লাহ আল্লাহ তুমি আমরারে কবরের বাড়িখানে দেখাইও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার হবিবর রওজা তোরের সামনে গিয়ে আল্লাহ তোমার বান্দা বান্দি হলে আল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোয়া গয়া আল্লাহ তারার খলিঞ্জা ঠান্ডা ওরবারে আল্লাহ আল্লাহ তারার জান শান্তি এইবারে আল্লাহ আল্লাহ তোমার হবিবে তারার সালামের জবাব দিবারে আল্লাহ আল্লাহ তারার সালামের লগে আল্লাহ আমরা দওয়ালের সালাম কান্দে তোমার হবিবর কাছে পৌঁছাইয়া দিও আল্লাহ যতদিন পর্যন্ত তোমার হবিবরের সামনে না নিয়ে আল্লাহ আমাদের সালামে দোয়াইছিল রে আল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের মৌতর হাওয়ালা বানাইও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ লক্ষণ আল্লাহ বিশ্বের মুসলমান গুনদের মাফ করিয়া দিও আল্লাহ কত জায়গার মধ্যে মুসলমান ওপর আল্লাহ জালিম হলোর জুলুমের শিকার আল্লাহ জালিম হলের নির্যাতনের শিকার আল্লাহ কত বাড়ি ঘর ছাড়া বসায় নিরাশ্রয় পড়ে রয়েছে আল্লাহ আল্লাহ আপনার গুনার কারণে আপনার না ফরমানির কারণে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ জালিম হল দিয়ে আল্লাহ তুমি আমরারে মারে খাওয়াইও না আল্লাহ আমরারে দুই পথে কেটে বানাই আল্লাহ জলিলের বেইজ্জত করিও না রে আল্লাহ খাস করে আল্লাহ আমরার দেশের অবস্থা আল্লাহ দেখতে দেখতে আল্লাহ খারাপের দিকে যার রে আল্লাহ আল্লাহ আমরার এই জমিন খান্দা আল্লাহ আমরার ভারতের জমিন খান্দারে আল্লাহ খাস করে আল্লাহ মুসলমান লাগে আল্লাহ তুমি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ সব মানুষের সব ধর্মের মানুষের বসবাসের জায়গা রে আল্লাহ যেভাবে চললে আল্লাহ জমিন খান্দা তুমি শান্তি রাখো আল্লাহ ওভাবে আমরা প্রত্যেকরে চলার তুমি তৌফিক খান্দা দিয়া দেও আল্লাহ আমরার গুনার কারণে জালিম শাসক দিয়ে আল্লাহ আমরা শাসন করিও না রে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ লক্ষণ আল্লাহ আজকের এই মহফিল করতে গিয়ে আল্লাহ আমরা এই মসজিদ কমিটিতে নিয়ে যুবক হল থেকে নিয়ে আল্লাহ কষ্ট করে রে আল্লাহ আল্লাহ দিলে জানে আল্লাহ তোমার মেহমান হলোর বড় তারা কদর করেন সম্মান করেন রে আল্লাহ আল্লাহ তারার মেহমানদারি খানদের আল্লাহ তুমি কবুল করবা
আল্লাহ তোমার মেহমান হলোর খাতির আল্লাহ তারার জিন্দগির तमाम পরিশানি রে দূর করিয়া দিও আল্লাহ তারার দিলর আশা খান্তারে পূর্ণ করিয়া দেও আল্লাহ তাদের দৌলতের মধ্যে আল্লাহ তনের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ আমরার মসজিদ খান্তারে কবুল ফরমাও আমরার হামসারে কবুল ফরমাও এত অঞ্চলের মুসলমান तमाम রে আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ আমরার প্রত্যেক এক কারণে কই আল্লাহ তুমি সবার তৌফিক গন্দা দিয়া দিও আল্লাহ জানি না কোন গুণি তুমি ডাক দিবে রে আল্লাহ আল্লাহ মওতের আগে আল্লাহ তুমি খালিস তওবা খান্দা নসিব করিয়া দিও আল্লাহ জীবনের শেষ বেলায় জীবনের শেষ কলিমা আনতা জবান দি জারি রাখিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।